আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমাদের এই পেড মার্কেটিং শুরু হলো, মূলত এখান থেকে আমাদের শেখাটা শুরু। সো আমি বিজনেস অ্যাকাউন্ট ব্যবহার করছি কারণ আমি আশা করব আপনারাও বিজনেস অ্যাকাউন্ট ব্যবহার করবেন। তো বিজনেস অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য এখন আপনাদেরকে যে কাজগুলো করতে হবে সেগুলো তো আপনাদেরকে অলরেডি বলা হয়েছে, কিভাবে আপনি বিজনেস অ্যাকাউন্ট খুলবেন, বা চাইলে আপনি পার্সোনাল অ্যাকাউন্টও তৈরি করতে পারেন, তবে অল সেম, কোনো পার্থক্য নেই। তো এখন আমি যে অ্যাকাউন্টটি ব্যবহার করছি আমাদের প্রবলেমটির জন্য, আমি সেই অ্যাকাউন্টে এখন চলে যাব। তো এটা হচ্ছে মূলত সেই অ্যাকাউন্টের ইন্টারফেসটা চলে আসবে। সো যদি আপনি কয়েকটা বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারেন কিভাবে, সেটা তো বলা হয়েছেই। এই যে এখান থেকে আপনি বিজনেস অ্যাকাউন্টগুলো পেয়ে যাবেন, আপনি কয়েকটা বিজনেস অ্যাকাউন্ট খুলেছেন এভরিথিং, এবং এখানে লাইফ টাইম কত ডলার ইনভেস্ট করেছেন এবং বাকি ব্লা 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 সকল কিছু। সো এখন আমরা দেখবো আসলে এখানে ইন্টারফেসগুলো কি, ইন্টারফেসগুলো কোথায় কি আছে এবং কিভাবে আসলে অ্যাডগুলো রান করতে হয়। আমরা বেসিকও দেখেছি ফ্রি কোর্সে, তবে আবার আমি একটু দেখিয়ে দিব। এটা হচ্ছে অ্যাড ম্যানেজার, অডিয়েন্স, বিজনেস সেটিংস, পেজ পোস্ট, ইভেন্ট ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট সেটিংস এবং ব্লা 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 সকল কিছু। এগুলো আসলে আমরা কাজ করতে করতে দেখবো কোনটার কি কাজ। এখন যদি আমি আপনাদেরকে বলি, আপনাদের আলটিমেটলি মাথা ঘুরাবে। সো এখন আমি আপনাদের কিছু বলবো না, আগে আমরা অ্যাড অ্যাকাউন্টে অ্যাডগুলো কোনটা কি জন্য ব্যবহার করা হয় এই সংক্রান্ত একটু বিস্তারিত বলবো, এবং আমরা সে সংক্রান্ত নিয়ে কাজ করব। সো আমি এখন একটা অ্যাড যদি রান করতে যাই, সো ফার্স্টে একটা অ্যাড রান করার জন্য কি কি প্রয়োজন পড়ে এবং কি কি বিষয়বস্তু দরকার, সকল বিষয়বস্তু আমি আপনাদের দেখাবো। সো আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে আমাকে কিছু অপশন দেওয়া হবে। কোনটা কেন ব্যবহার করা হয় আই হোপ আপনারা অলরেডি জানেন, তবু আবার বলছি, আপনারা যারা এখনো ফ্রি কোর্স করেননি সম্পূর্ণভাবে ফ্রি কোর্সটা দেখে নেবেন, আশা করি অনেক কিছু আপনারা বুঝতে পারবেন। তো ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা হচ্ছে, আপনি কোনো একটা ব্র্যান্ড আনলেন, যেমন প্রবলেম কি একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ড আনার পর আমি অনেক মানুষের কাছে নিতে চাচ্ছি। এটা হচ্ছে মূলত এইটা মডেল, একটা মডেল আছে, এতে হচ্ছে অ্যাওয়ারনেস, আইতে হচ্ছে ইন্টারেস্ট, ডিতে হচ্ছে ডিমান্ড, আবার এতে হচ্ছে অ্যাকশন। এগুলো নিয়ে আমরা অ্যাডভান্সে বলবো, সম্পূর্ণ প্ল্যানিং নিয়ে আমরা অ্যাডভান্সে কথা বলবো। এটা হচ্ছে শুধুমাত্র টুলসের ব্যবহার নিয়ে আমরা কথা বলছি। সো ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা অ্যাওয়ারনেসের মধ্যে পড়ে, যে রিচ বা অ্যাওয়ারনেস ওয়ান কাইন্ড অফ সেম, যে সেটা হচ্ছে আপনি একটা পোস্ট বা একটা ভিডিও যত বেশি মানুষের কাছে পারেন পৌঁছে দিবেন, হাজার হাজার মানুষের কাছে ভিডিও পৌঁছে দিবেন, বা হাজার হাজার মানুষের কাছে আপনার পোস্ট পৌঁছে দিবেন, বা নতুন একটা ব্র্যান্ড আসছে এটা হাজার হাজার মানুষের কাছে বোঝাতে পারেন, বা আপনি যদি বেশি বেশি রিচ চান, শেয়ার চান, বা লাইকের দিকে আপনি মানুষের, আপনার এঙ্গেজমেন্ট মূলত আপনার কোম্পানিটা বা আপনার পোস্টটা মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এবং কনসিডারেশন হচ্ছে ট্রাফিক। আপনার ওয়েবসাইটে যদি আপনি ট্রাফিক আনতে চান, যে আপনার ওয়েবসাইটে ট্রাফিক আনলেন, তাকে দেন আপনি পিক্সেল ট্র্যাকিং করলেন পিক্সেল ট্র্যাকার দিয়ে, দেন ট্রাফিক। যদি এঙ্গেজমেন্ট চান, আপনার পোস্টে কেউ লাইক করলো, কেউ কমেন্ট করলো, কেউ শেয়ার করলো, বা কেউ কিছু একটা করলো, বা আপনার পোস্টে কারো কোনো একটা এঙ্গেজমেন্ট থাকলো, বা আপনার পোস্টের সাথে কেউ সংযুক্ত থাকলো, সেটা হচ্ছে মূলত এঙ্গেজমেন্ট। তো এরপরে আসে অ্যাপ ইনস্টল। অনেক সময় থাকে অনেক অ্যাপ ইনস্টল করতে হয়, আপনি অনেক কোম্পানি থেকে কাজ পেতে পারেন অ্যাপ ইনস্টলের, এবং আপনি বা চাইতে পারেন যে আপনার নিজের একটা অ্যাপ আছে, ইনস্টলেশন আনবেন। এই ধরনের কাজ যদি করতে চান তো সেক্ষেত্রে অ্যাপ ইনস্টল। এরপর আছে ভিডিও ভিউজ। সো ভিডিও ভিউজে আপনার একটা ভিডিওতে আপনি প্রচুর পরিমাণে ভিউজ চাচ্ছেন, যে একটা ভিডিও অনেক মানুষ দেখুক, ধরুন আপনার ভিডিওটা দেখলে আপনার অনেক ইনকাম, সো বা আপনি ভিডিওটার মাধ্যমে অনেক কিছু বোঝাতে চেয়েছেন। সো আপনি যদি চান আপনার ভিডিওটা অনেক 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 মানুষ দেখুক, তো সেক্ষেত্রে আপনি ভিডিও ভিউজটা কাজে লাগাতে পারেন। লিড জেনারেশনে আসলে বাংলাদেশে তেমন একটা কাজ নেই, তবে লিড জেনারেশন হয়। লিড জেনারেশনটা হচ্ছে আপনি আপনার একটা মেইলে আপনি লিড জেনারেট করলেন, বা কাউকে দিয়ে একটা কাজ করালেন, তার নাম্বার নিলেন, বা আপনি তাকে অনেক ব্লা ব্লা অনেক কিছু থাকে, নাম্বার নিলেন, বা আপনি চাচ্ছেন যে কেউ জিমেল সাবমিট করলো, এই ধরনের অনেক কিছু থাকবে। সো এটা আপনি চাইলে ফেসবুক পেজেও করতে পারেন, এখানে পার্সোনাল কিছু টার্মস থাকে, সেগুলো আপনাকে মেনে নিতে হবে। আপনি চাইলে পেজেও করতে পারেন, তাছাড়া আপনার জন্য আরও অনেক কিছু অপশন রয়েছে। আসলে বাংলাদেশে এগুলো তেমন এতটা কাজ করে না কেউ, যার কারণে আমি আপনাদের তেমনভাবে এটা দেখাচ্ছি না। মেসেজ নিয়ে অনেকেই কাজ করে, মেসেজটা খুবই পাওয়ারফুল, কারণ মেসেজ আসলে আপনি তাদেরকে, এই যে আমি বলি, যারা এফিলিয়েট মার্কেটিং করছিলেন আমাদের কোম্পানি, তবে আসলে ফ্রি এফিলিয়েট মার্কেটিং করে আপনি বহুদূর কিন্তু যেতে পারবেন না। ফ্রি এফিলিয়েট মার্কেটিং করে যদি আপনি ভাবেন যে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করব, ইটস রং কনসেপ্ট। সো
এফিলিয়েট মার্কেটিংটা করে আপনি লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন না। অনেকেই অলরেডি 10-15 হাজার 20,000 টাকা ইনকাম করেছে, ওটা আলাদা বিষয়। কিন্তু আপনি যদি চান পেইড এফিলিয়েট মার্কেটিংও করতে পারেন, বা আপনি যদি চান অন্য কোনো প্রোডাক্টের পেইড মার্কেটিং করতে পারেন, বা আপনি চাইলে আপনার নিজের কোম্পানির পেইড মার্কেটিং করতে পারেন। তো মেসেজ অপশন, আপনাকে সবাই মেসেজ করবে। আস্তে আস্তে আমি যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এমন 2-3টা অ্যাড আমি রান করে দেখাবো আপনাদেরকে, নো প্রবলেম। আমি এর পরবর্তীতে এই অ্যাডগুলো রান করে দেখাবো। এরপর আসবে পিক্সেল, আসলে আমরা পিক্সেল সেট আপ করতে হবে, সকল বিষয়বস্তুগুলো সেট আপ করতে হবে, দেন আসলে আমরা ট্রাফিক এগুলো নিয়ে আরও বিস্তারিতভাবে কথা বলতে পারবো। কনভার্সন হচ্ছে, ধরুন আপনার ওয়েবসাইটে কেউ আসলো, আপনার ওয়েবসাইটে আপনি একটা অ্যাড রান করলেন। নর্মালি তো এখানে কেউ লিঙ্ক ক্লিক করলে আপনার টাকা কাটবে, এখানে ভিডিও ভিউজ এগুলো আপনাকে কিন্তু সব দেখতে হবে। আপনি যদি এটা বুঝলাম না, ওইটা বুঝলাম না ভাই, এটা কিভাবে হয়, ওইটা কিভাবে হয়, এই ধরনের যদি পোস্ট করেন, সেটা কিন্তু আমি ভালো দৃষ্টিতে দেখবো না। সো অবশ্যই আপনাকে এগুলো নিজে জাস্টিফাই করতে হবে, নিজে বুঝতে হবে। তো কনভার্সন হচ্ছে আপনার অ্যাড কেউ বা আপনার অ্যাডে ক্লিক করে কেউ আপনার ওয়েবসাইটে আসলো, ওকে, সে চলে গেল, এই ক্ষেত্রে আপনার তেমন কোনো ডলার কাটবে না। কেউ আপনার ওয়েবসাইটে আসলো, পারচেস করলো, দেন আপনার কনভার্সন হবে। আর ক্যাটালগ সেল হচ্ছে দারাজের মতো, একসাথে 10-20টা ছবি থাকবে, আপনি স্লাইড করতে থাকবেন। ধরুন এখানে একটা ছবি আপনি স্লাইড করলেন, এ পাশ থেকে আরেকটা আসবে, আবার স্লাইড করলেন, এ পাশ থেকে আরেকটা আসবে, যেটা কিনবেন কিনতে পারেন। দারাজ, আলিবাবা এই ধরনের অ্যাডগুলো দিয়ে থাকে। আর স্টোর ট্রাফিক হচ্ছে আপনার স্টোরে যদি কাউকে ভিজিট করাতে চান, তো সেক্ষেত্রে অনেক কিছুর প্রয়োজন পড়ে। বর্তমানে বাংলাদেশে স্টোর ট্রাফিকের তেমন কোনো ভ্যালু বা মানুষ তেমনভাবে কাজ করে না। সো আমরা বেসিক অবস্থায় যে বিষয়গুলো দেখবো, পরবর্তীতে হয়তো আমরা আরও অ্যাডভান্স কথাবার্তা বলবো। বেসিক ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো দেখবো সেগুলো হচ্ছে ট্রাফিক, এঙ্গেজমেন্ট, অ্যাপ ইনস্টল, ভিডিও ভিউজ, লিড জেনারেট, মেসেজ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, কনভার্সন। ক্যাটালগ সেলস এগুলো পর আরও খুব অ্যাডভান্সের কাজ। আর ট্রাফিক, স্টোর ট্রাফিক তো দরকারই নেই। সো এই হচ্ছে মূলত বিষয়, কোনটার কি পরিচিতি আমি দিয়ে দিলাম এবং কোনটা দিয়ে কিভাবে অ্যাড রান করতে হয় সেটা আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা একটা দেখাবো অ্যাড কিভাবে রান করবেন, বা আপনি কিভাবে পিক্সেল সেট আপ করবেন, বা আশা করি সকল বিষয়বস্তু। কারণ অলরেডি হয়তো বা আপনারা এই সেটিংস থেকে আপনাদের সকল বিষয় সেটিংস করে নিয়েছেন। আর যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন, তো ক্লায়েন্টের কাজকে বলবেন আপনার যে অ্যাড অ্যাকাউন্ট, সেই অ্যাড অ্যাকাউন্টটা এখানে যাতে সে অ্যাড করে দেয়। তার অ্যাড অ্যাকাউন্ট আপনি যদি এখানে অ্যাড করে দেয় সে, তাহলে আপনি যেখান থেকে, তাহলে আপনি তার অ্যাড অ্যাকাউন্টের কাজ করতে পারবেন সকল কিছু। যেমন আমার অ্যাড অ্যাকাউন্ট নীরব বিকাশ, আপনারা সবাই নীরব বিকাশকে চিনেন, সো ওনাকে অ্যাক্সেস দেওয়া আছে। তো ব্যাপারটা এরকম, তো আপনি যাবেন যে অ্যাক্সেস করবেন, এটা আপনার ক্লায়েন্ট মূলত আপনাকে দিতে পারবে, এটা কিন্তু আপনার পক্ষে দেওয়া সম্ভব না। বা আপনি যদি নিজের বিজনেস করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি সহজে বিষয়টা করতে পারবেন। তো দুইটার মূলত আলাদা আলাদা বিষয় রয়েছে। এবং এই পেজেস, ডাটা সোর্স এগুলো আসলে আপনাকে জাস্টিফাই করতে হবে। আমি এত কিছু বলে দিব না, কারণ আমি চাই আপনারা শিখুন। কারণ আপনারা যদি না শিখেন, ইউটিউব করে, গুগল করে, বা আমার কোর্স করে, বা নিজে থেকে চেষ্টা না করে, তাহলে আলটিমেটলি আপনি ভালো কিছু একটা করতে পারবেন না। তাই সবাইকে বলবো আপনারা ভালো করে দেখুন, শিখুন, তারপর জাস্টিফাই করুন, তারপর বিচার করুন যে হোয়াট ইউ ডু। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। এই পর্যন্ত সকল কাজগুলো কিন্তু আপনাকে অবশ্যই করে নিতে হবে।